হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। তো আজ বায়োলজির একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার ভিটামিনস। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ভিটামিনস। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের বায়োলজি আমি চ্যাপ্টার ওয়াইজ করানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এগুলো যাদের যে সমস্ত পরীক্ষায় তোমার জিএস আছে মানে জেনারেল সায়েন্স আছে, সে সমস্ত পরীক্ষায় কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে এই ভিটামিনসটা তো ইম্পর্টেন্ট আছে, কারণ প্রায় কোশ্চেন্স পাওয়া যায় ভিটামিনস এর ডেফিসিয়েন্সি আর ভিটামিনস এর যে তোমার নামগুলো আছে, ঠিক আছে, সেইগুলোতে। তো চলো শুরু করি। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা কি, সেটা হচ্ছে তোমার ভিটামিনস। ভিটামিনস একে বাংলাতেও তোমার ভিটামিনই বলা হয়, ভিটামিন। ঠিক আছে, তো ভিটামিন কে প্রথম আবিষ্কার করেন? ভিটামিন প্রথম আবিষ্কার করেন হচ্ছে, ভিটামিন আবিষ্কার করেন কে? ভিটামিন আবিষ্কার করেন ফাঙ্ক নামক একজন বিজ্ঞানী। কে? ফাঙ্ক। ফাঙ্ক নামক একজন বিজ্ঞানী কি করেন? এই ভিটামিন আবিষ্কার করেন। ভিটামিনের কাজ কি? ভিটামিন কিন্তু আমাদের শরীরে কোনো রকম শক্তি দেয় না। ভিটামিন আমাদের শরীরে কি দেয় না? কোনো রকম শক্তি কিন্তু দেয় না। হুম, কিন্তু এটি আমাদের কি লাগে? খুব কম পরিমাণে লাগে। কি লাগে? খুব খুব কম পরিমাণে লাগে, তাই তো? অতি অল্প পরিমাণে লাগে আমাদের শরীরে, যেটা হচ্ছে তোমার ভিটামিন। কিন্তু এটি যদি আমাদের শরীরে না থাকে, তাহলে কি হয়? নানা ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয়। কি হয়? রোগ ব্যাধির সৃষ্টি হয় যদি এটা না থাকে। তাহলে ভিটামিন, বুঝতে পারছো, আমাদের শরীরে লাগে খুব কম পরিমাণে, কিন্তু যদি এটি কমে যায়, তাই তো, আমাদের শরীরে যদি না থাকে, তাহলে কি হয়? না আমাদের প্রবলেম হয়, শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি হয়। তো ভিটামিনকে মেইনলি দুটি পার্টে ভাগ করা হয়। ভিটামিনকে মেইনলি কটি পার্টে ভাগ করা হয়? ভিটামিনকে দুটি পার্টে ভাগ করা হয়। একটা হলো কি? একটা হলো তোমার ওয়াটার সলিউবল, একটা হলো তোমার ওয়াটার সলিউবল মানে হচ্ছে তোমার জলে দ্রবণীয়। ওয়াটার সলিউবল মানে কি? জলে দ্রবণীয়। আর একটা হলো তোমার ফ্যাটে দ্রবণীয়। ফ্যাটে ফ্যাটে দ্রবণীয়। তো জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয় কোন দুটি ভিটামিন? জলে কোনগুলি দ্রবণীয়? সেটা হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন বি আর ভিটামিন সি। আর ফ্যাটে কোনগুলি? ফ্যাটে হচ্ছে এই দিকে, ঠিক আছে, এ ডি কে, মানে ভিটামিন এ ডি ই আর কে, ভিটামিন এ ডি ই আর কে। ঠিক আছে, ভিটামিন এ ডি ই আর কে। তাহলে বিশেষ করে ভিটামিনের এই সমস্ত জিনিস জিজ্ঞেস করে না। অনেক সময় যদি কোশ্চেন্স মনে হয় একটু ঘোরানোর চেষ্টা করে বা একটু টাফ করার চেষ্টা করে, তখন কিন্তু এই আবিষ্কর্তার নাম জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে, এছাড়া যেগুলো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো হলো কি? এই ভিটামিন গুলোর রাসায়নিক নাম কি? এই ভিটামিন গুলোর রাসায়নিক নাম, আর এদের দ্বারা তোমার এদের ডেফিসিয়েন্সি, তাই তো? ডেফিসিয়েন্সি মানে হচ্ছে রোগ। এটা যদি না থাকে, মানে এগুলো যদি না হয়, যদি আমার শরীরে না থাকে, তাহলে কি কি আমাদের রোগ হয়। তো চলো প্রথমে আমরা কি দিয়ে শুরু করি? প্রথমে আমরা ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিন গুলো আছে সেগুলো শুরু করি। তাহলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ কে কি বলা হয়? ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ঠিক আছে, ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। তাহলে এই কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন এ তোমার খুব পাওয়া যায় গাজরে। ঠিক আছে, গাজর যেটা আছে তোমার, গাজর, বিশেষ করে হলুদ রকমের যে সমস্ত তোমার শস্য আছে, ঠিক আছে, হলুদ রঙের যে সমস্ত কি থাকে, শস্য থাকে, তাদের তাদের এখান থেকে পাওয়া যায় তোমার হচ্ছে ভিটামিন এ। ঠিক আছে, তাদের এখান থেকে কি পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। এছাড়াও কোথায় পাওয়া যায়? এছাড়া পাওয়া যায় তোমার দুধ, মাখন। ঠিক আছে, দুধে, মাখনেও পাওয়া যায় কি? তোমার ভিটামিন এ। দুধ, মাখন, এই সমস্ত জায়গা থেকে তোমার ভিটামিন এ পাওয়া যায়। যদি ভিটামিন এ আমাদের না থাকে, তাহলে কি রোগ হয়? হ্যাঁ, এটার জন্য রোগ কি কি হয়? এটার জন্য তোমার রোগ হয়, সবাই আমরা জানি কি? নাইট ব্লাইন্ডনেস। মানে নাইট ব্লাইন্ডনেস মানে কি? নাইট ব্লাইন্ডনেস মানে রাতে আমরা যেগুলো দেখতে না পারি, তাই তো, তাকে কি বলা হয়? নাইট ব্লাইন্ডনেস। নাইট নাইট ব্লাইন্ডনেস।
আর একটা হয় তোমার কি জেরোথেলমিয়া, আর একটাকে কি বলা হয় তোমার জেরোথেলমিয়া, তাই তো? জেরোথেলমিয়া, ঠিক আছে। তাহলে এটির জন্য কি কোন কোন রোগ হয়? তোমার নাইট ব্লাইন্ডনেস, মানে রাতে আমরা যেটা দেখতে না পাই, তাই তো? মানে বিশেষ করে হচ্ছে তোমার যে কোনো রোগ, চোখের যে সমস্ত সমস্যা আমাদের থাকে দেখতে না পাওয়ার জন্য, তাই তো? চোখের সমস্যা দেখতে না পাওয়ার জন্য যেগুলো আমাদের হয়, সেগুলো কি হয়? সেগুলো কিন্তু এই ভিটামিনের অভাবে হয়, এর এর থেকে। কারণ দেখো, এটার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। এ থেকে তোমার কি নামে? রেটিনল। কি নাম? রেটিনল। তাহলে দেখো, রেটিনলকে তুমি এখান থেকে একটা ওয়ার্ড তুমি এখান থেকে পাচ্ছ, রেটিনা। রেটিনা বলে কি পাচ্ছ? একটা ওয়ার্ড পাচ্ছ, তাই তো? তাহলে রেটিনা কোথা থেকে? আমাদের চোখে থাকে। তাহলে তুমি এখান থেকে মনে রাখতে পারবে যে ভিটামিন এ এর জন্য চোখের যে সমস্ত রোগ হয় সেগুলো হয় তোমার ভিটামিন এর জন্য, তাই তো? কি কি? নাইট ব্লাইন্ডনেস আর জেরোথেলমিয়া। এবার আসছি আমাদের ডি। তাহলে ডি এর নাম কি? ডি এর নাম হচ্ছে তোমার ক্যালসিফেরল। ডি এর কেমিক্যাল নাম হচ্ছে তোমার ক্যালসিফেরল। ক্যালসিফেরল। দেখো, একে কিন্তু তুমি অনেক জায়গায় আর্গো ক্যালসিফেরল, আর্গো ক্যালসিফেরল বা তুমি টোকো ক্যালসিফেরল বলে পাবে। কি পাবে? টোকো ক্যালসিফেরল। টোকো ক্যালসিফেরল। তাহলে বিশেষ করে এই আর্গো আর টোকো না বলে এই যে তোমার ক্যালসিফেরল আছে, ওই জন্য আমরা একে কি বলি? ক্যালসিফেরল বলি। তুমি যদি ক্যালসিফেরল থাকে তাহলে তোমাকে ক্যালসিফেরল মেরে আসতে হবে। আর যে তোমার আর্গো বা টোকোর মধ্যে থাকে তাহলে এগুলো দিয়ে আসতে হবে, ঠিক আছে? এটি আমরা কোথা থেকে পাই? এটি আমরা পাই তোমার কোথায়? এটি আমরা পাই হচ্ছে তোমার সূর্যের আলো থেকে, তাই তো? সবাই আমরা জানি কোথা থেকে পাই? সূর্যের আলো থেকে পাই কি আমরা? ভিটামিন ডি। এছাড়া আমরা কোথা থেকে পাই ভিটামিন ডি? এছাড়া আমরা পাই তোমার মাছের তেলে পাই, আর লিভারে পাই, তাই তো? লিভার আর মাছের তেল। লিভার আর মাছের তেল। হুম, এই সমস্ত জায়গা থেকে আমরা কি পেয়ে থাকি? ভিটামিন ডি পেয়ে থাকি। তাহলে এর এর জন্য কি রোগ হয় আমরা সবাই জানি, ঠিক আছে? আর যারা জানো না তারা দেখে নাও। সেটা হচ্ছে তোমার রিকেট রোগ হয়। কি হয়? রিকেট। রিকেট, ঠিক আছে? রিকেট রোগ হয়। এই রিকেট রোগটা বিশেষ করে তোমার 6 মাস থেকে 2 বছরের শিশুর মধ্যে হয়ে থাকে। কতদিন? 6 মাস। 6 মাস থেকে 2 বছরের যে শিশু থাকে তাদের মধ্যে এই রোগটা হয়ে থাকে, তাই তো? 2 বছরের শিশু, এদের মধ্যে এই রোগটা হয়ে থাকে তোমার রিকেট। চলো তাহলে নেক্সট। আর কি ছিল? এডিই ছিল, তাই তো? ই। তাহলে ই এর নাম কি? টোকোফেরল। এর নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল, ঠিক আছে? ই এর নাম হচ্ছে তোমার টোকোফেরল। এগুলি আমরা শাকসবজি থেকে পাই। আর কোথা থেকে পাই? ডিম থেকে পাই, ঠিক আছে? ডিম, গম, মানে হচ্ছে তোমার শাকসবজি, শাকসবজি, ডিম, ডিম, গম, এই সমস্ত জায়গা থেকে পাই আমরা কোথায়? টোকোফেরল। তাহলে এটি রোগ কি কি হয়? এটি রোগ হয় মেনলি বর্ণান্ধতা, তাই তো? বর্ণান্ধতা। বর্ণান্ধতা নয়, এটা হচ্ছে বান্ধত্ব। কি বলে একে? বান্ধত্ব, ঠিক আছে? বান্ধত্ব। বান্ধত্বকে আর কি বলা হয়? বান্ধত্বকে তোমার কি বলা হয়? রিভার্সিবল স্টেরিলিটি। একে কি বলা হয়? রিভার্সিবল স্টেরিলিটি। স্টেরিলিটি মেনলি। বান্ধত্ব মানে কি? বান্ধত্ব মানে হচ্ছে যে এটা এক ধরনের তোমার মেয়েদের রোগ। কাদের রোগ হয়? মেয়েদের রোগ। এতে কি হয়? মেয়েদের
তোমার বাচ্চা প্রসব করতে, ঠিক আছে, বা বাচ্চা গর্ভধারণ করতে প্রবলেম হয়, একে কি বলা হয়, বার্ধক্য। ঠিক আছে, তাহলে এ ডি ই আর কি আছে, কে, তাই তো, এ ডি ই আর কে। তাহলে কে এর নাম হচ্ছে তোমার ফাইলোকুইনন, ফাইলোকুইনন, ফাইলোকুইনন। কে আমরা কোথা থেকে পাই, কে আমরা পাই তোমার গাজর থেকে, ঠিক আছে, লেটুস থেকে পাই, লেটুস, লেটুস যে শাক আছে, ঠিক আছে, আর কোথা থেকে পাই, টমেটো থেকে পাই, টমেটো, এই সমস্ত জায়গা থেকে পাই আমরা ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন কে এর জন্য কি রোগ হয়, ভিটামিন কে এর জন্য যে রোগটা হয় সেটা হলো তোমার হেমারেজ। ঠিক আছে, কি রোগ হয়, হেমারেজ। হেমারেজ মানে কি, হেমারেজ মানে হচ্ছে তোমার রক্ত বন্ধ না হওয়া, রক্ত বন্ধ না হওয়া, মানে তোমার হচ্ছে যে রক্ত জমাট না বাঁধা। ঠিক আছে, রক্ত জমাট না বাঁধা। আমরা আগের দিন পড়েছিলাম ব্লাডে যে কোন দুটো ধাতু আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হ্যাঁ, তখন আমরা পড়েছিলাম কি, যে ভিটামিন, ভিটামিন বলছি তোমার কে, তোমার কে আর সিএ, তাই তো, মানে ক্যালসিয়াম আর পটাশিয়াম, এই দুটো কি হয় আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এই দুটো যদি আমাদের প্রবলেম হয়ে যায় তাহলে কি হয়, তাহলে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না। ঠিক আছে, একে ইংরেজিতে কি বলা হয়, একে ইংরেজিতে বলা হয় তোমার হ্যামারেজ, একে ইংলিশে কি বলা হয়, হ্যামারেজ। তাহলে এই যে ভিটামিন গুলো আমরা পড়লাম, এই যে ভিটামিন গুলো আমরা পড়লাম, এই সমস্ত ভিটামিন গুলি কি না, এই সমস্ত ভিটামিন গুলো হচ্ছে তোমার ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। সমস্ত ভিটামিন গুলো কি, এই সমস্ত ভিটামিন গুলো হচ্ছে তোমার ফ্যাটে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তার মানে এগুলি কি হয়, তোমার ফ্যাটে গুলে যেতে পারে। ঠিক আছে, এগুলি কি হয়, তোমার ফ্যাটে গুলে যেতে পারে। আর এখানে তোমার জিনিস দেখতে পাচ্ছ যে এই যেগুলো আছে তোমার ভিটামিন এ, ভিটামিন কি, ভিটামিন এ, তারপর তোমার ভিটামিন এ, তারপর তোমার ভিটামিন ডি, ভিটামিন ডি, হ্যাঁ, এইগুলো কি, এইগুলো হচ্ছে তোমার, আমি বলেছিলাম যখন তোমাদের পড়িয়েছিলাম কি, তোমাদের যখন পড়িয়েছিলাম তোমার এক্সো, হ্যাঁ, এক্সোক্রাইন গ্ল্যান্ডও বলেছিলাম যখন আমি তোমাদের লিভার পড়িয়েছিলাম। ঠিক আছে, এছাড়াও যে তোমাদের পরিপাক তন্ত্র পড়িয়েছিলাম, পরিপাক তন্ত্রতে তোমাদের বলেছিলাম যে লিভারে কোন কোন ভিটামিন জমা থাকে। লিভারে, লিভারে কি থাকে, কোন কোন, কোন কোন ভিটামিন থাকে, সেটা হচ্ছে তোমার এ থাকে, আর ডি থাকে, আর কি থাকে, ভিটামিন বি থাকে, আর কি থাকে, এ ডি বি আর কে, তাই তো, কে বটে কি, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো যে কে, কে হবে কিনা। কারণ ভিটামিন এ, ডি আর বি, এই তিনটে ভিটামিন কি হয়, এই তিনটে ভিটামিন কিন্তু তোমার লিভারে ডিপোজিট থাকে, তাই তো, মানে লিভারে এগুলো জমা থাকে। তাই আমরা যদি লিভার, লিভার যদি খাই কোনো জন্তুর, তাহলে আমরা এই ভিটামিন গুলো পাবো, এ ডি বি। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন গুলো কি না, ভিটামিন বি। ঠিক আছে, এবার ভিটামিন বি মানে হচ্ছে ভিটামিন বি এর যে গ্রুপ আছে, সেই ভিটামিন বি এর গ্রুপই হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন। তো ভিটামিন বি এর যে গ্রুপ, সেখানে তোমার অনেকগুলো ভিটামিন আছে, কি আছে, ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, বি থ্রি, বি ফাইভ, বি সিক্স, বি সেভেন, ভিটামিন বি সেভেন, বি নাইন, বি টুয়েলভ। ঠিক আছে, এতগুলো ভিটামিন আছে। তো এই ভিটামিন গুলোরও তোমার নাম জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে, তাহলে বি ওয়ান কি, বি ওয়ান হচ্ছে তোমার থিয়ামিন, বি ওয়ান কে কি বলা হয়, থিয়ামিন, থিয়ামিন। ঠিক, বি টু কে কি বলা হয়, বি টু কে বলা হয় তোমার রাইবোফ্লেভিন, রাইবোফ্লেভিন। ভিটামিন বি থ্রি এর আরেকটা নাম আছে, ভিটামিন বি থ্রি কে কি বলা হয়, পিপি থ্রি। ঠিক আছে,
একে তোমার বলা হয় নিয়াসিন। নিয়াসিন নিয়াসিন ঠিক। ভিটামিন বি5 কে বলা হয় পেন্টাথনিক। পেন্টাথনিক অ্যাসিড। পেন্টাথনিক অ্যাসিড। ভিটামিন বি6, কে বলা হয় তোমার পাইরোডক্সিন। কি বলা হয়? পাইরোডক্সিন। 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 বি7 কে তোমার এইচ ভিটামিনও বলে। কি বলা হয়? বি7 কে এইচ ভিটামিনও বলে। এর নাম কি? এর নাম হচ্ছে তোমার বায়োটিন। একে কি বলা হয়? বায়োটিন। ভিটামিন বি9 কে বলা হয় তোমার ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। আর ভিটামিন বি12 হচ্ছে তোমার সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। কোবালামিন। তাহলে এগুলো কিন্তু তোমাদের সব মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তোমরা ট্রিক করে মুখস্থ রাখতে পারো, কিন্তু আমি বলবো ট্রিক করে মুখস্থ রাখা থেকে তোমাদের ট্রিকটা তো মনে রাখতে হবে, তাই না? তোমাদের ট্রিকটা মনে রাখতে হবে। আর অনেক সময় কি হয়, ট্রিক করে মুখস্থ রাখার সময় আমরা ভুলে যাই, তাই তো? ট্রিকটাই মনে থাকে, কিন্তু ভিতরে যে আমরা ট্রিকটা কিসের জন্য মুখস্থ রেখেছি সেটা কিন্তু অনেক সময় ভুলে যাই। তা আমি আমার মতে ডাইরেক্ট মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে বি1 কি হলো? থিয়ামিন। বি টু হলো রাইবোফ্লেভিন। বি3 কি বলা হয়? পিপি3 ও বলা হয়। একে তোমার বলা হয় কি? নিয়াসিন। বি5 হলো পেন্টাথনিক অ্যাসিড। অনেক জায়গায় বি6 কে পেন্টাথনিক অ্যাসিড বলা থাকে, কিন্তু না, ওটা পুরোপুরি ভুল। বি6 পেন্টাথনিক অ্যাসিড নয়। কারণ দেখো, আমরা জানি যখন আমরা পড়েছিলাম 5 কে তোমার পেন্টা বলা হতো, তাই তো? 5 কে কি বলা হতো? পেন্টা। তাহলে দেখো বি5 আছে, তার মানে এটাই হচ্ছে পেন্টাথনিক অ্যাসিড, বুঝছো? তার মানে বি6 কিন্তু পেন্টাথনিক অ্যাসিড নয়। বি6 হলো তোমার পাইরোডক্সিন। বি7 কে এইচ ভিটামিনও বলা হয়। বি7 কে কি বলা হয়? তোমার এইচ ভিটামিনও বলা হয়। বি9 হলো তোমার ফলিক অ্যাসিড। আর বি12 হলো সায়ানোকোবালামিন। এইগুলো তোমার বিশেষ করে জিজ্ঞেস করা নাই কোথায় থাকে, হ্যাঁ, কোথায় পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এইগুলো শুধু তোমরা ডেফিসিয়েন্সি গুলো করো, ঠিক আছে? বি1 এর জন্য কি হয়, বি12 না থাকলে এর জন্য কি হয়, তাহলে এই রোগগুলো কি কি হয়, ঠিক আছে? এই রোগগুলো, এদের জন্য কি কি রোগ হতে পারে আমাদের, বা কোন কোন রোগ আমাদের হয়, ঠিক আছে, যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে। তো বি1 এর জন্য কি হয়? বি1 এর জন্য হয় আমাদের বেরি বেরি, তাই তো? বি1 এর জন্য কি হয়? বেরি 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 বেরি। বি টু এর জন্য কি হয়? বি2 এর জন্য হয় তোমার চিলোসিস। চিলো চিলোসিস। চিলোসিসটা কি? চিলোসিসটা হলো তোমার মুখে মুখে ঘা, তাই তো? মুখে আর ঠোঁটে, মুখে আর ঠোঁটে যে ঘা হয় তাকে বলা হয় তোমার চিলোসিস। হ্যাঁ। আর একটা কি হয়? আর একটা হয় তোমার গ্লসিটিস। আর একটা কি হয়? আর একটা হয় তোমার গ্লসিটিস। 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 গ্লসিটিস হলো তোমার জিভে ঘা, তাই তো? জিভে যে ঘা হয়, সে জিভে ঘাকে বলা হচ্ছে তোমার গ্লসিটিস। বি3 কে কি বলা হয়? পিপি3। তাহলে বি3 এর জন্য কি রোগ হয়? বি3 এর জন্য তোমার হয় পেলেগ্রা। বি3 এর জন্য কি হয় তোমার? পেলেগ্রা, ঠিক আছে? এছাড়াও এর জন্য তোমার 4D সিনড্রোম, 4D 4D সিনড্রোম বলেও তোমার রোগ হয়, ঠিক আছে? 4D মানে দেখো 4টে ডি হবে, তাহলে একটা ডি এ কি হবে? তোমার ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস মানে হচ্ছে তোমার চামড়ার রোগ, ঠিক আছে? একটা হলো তোমার ডিমেনশিয়া। একটা হলো তোমার ডিমেনশিয়া। একটা হলো তোমার ডায়রিয়া। একটা কি? একটা হচ্ছে তোমার ডায়রিয়া। 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 আর একটা হলো তোমার ডেথ। ডেথ মানে হলো তোমার কি? মৃত্যু, ঠিক আছে? তাহলে পেলেগ্রা হয়, আর কি হয় তোমার? 4D সিনড্রোম হয়, ঠিক আছে? পেলেগ্রা আর কি হয় তোমার? 4D সিনড্রোম, ঠিক আছে? চলো, এবার আমরা কি দেখছি? বি5। বি5 এর কি হয়? বি5 এ তোমার কি হয়? ডার্মাটাইটিস, ঠিক আছে? বি5 এ কি হয়? ডার্মাটাইটিস।
ডার্মাটাইটিস হলো তোমার আগেই বললাম ডার্মাটাইটিস কি, চামড়ার রোগকে বলা হয় তোমার ডার্মাটাইটিস। B6 তোমার ডার্মাটাইটিস হয়, B6 কি হয় তোমার ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস। B7 বা বায়োটিনে কি হয়, B7 বায়োটিন হয় আমাদের চুল, চুল উঠে যায়, তাই তো, চুল কি হয়, চুল উঠে যায়, চুল উঠে যায়, তারপরে কি হয় তোমার চামড়া শুষ্ক হয়ে যায়, চামড়া কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, চামড়া শুষ্ক হয়, ঠিক আছে। এগুলো হয় কিসের জন্য, এগুলো হয় তোমার B7 এর জন্য, হ্যাঁ, ঠিক আছে। এছাড়াও আমাদের এখানে তোমার মানে খিদে পায় না, তাই তো, খিদে পায় না কি বলা হয় তোমার ক্ষুধা মন্দ, ক্ষুধা, ক্ষুধা মন্দ ভাব আছে, ঠিক আছে। B7 এর জন্য। B9 এর জন্য কি হয়, B9 এর জন্য হয় অ্যানিমিয়া, B9 এর জন্য কি হয় অ্যানিমিয়া। এবার এটা কেমন অ্যানিমিয়া, এটা যে তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালো, মেগালোব্লাস্টিক, 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 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। কি হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর B12 এর জন্য কি হয়, B12 এর জন্য আমাদের অ্যানিমিয়া হয়, B12 এর জন্য কি হয় আমাদের অ্যানিমিয়া হয়। এই অ্যানিমিয়াটা কি রকম, এই অ্যানিমিয়াটা হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া, পার্সিনিয়াস, পার্সিনিয়াস অ্যানিমিয়া, পার্সিনিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে, অ্যানিমিয়া। তো মেইনলি এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর এই পার্সিনিয়াস অ্যানিমিয়া এই দুটো কি কি রকম, তাই তো, দুটো অ্যানিমিয়া কিন্তু দুটো কি রকম। দেখো মেগালোব্লাস্টিক, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলো তোমার, তোমার লার্জ নাম্বার অফ আরবিসি, ঠিক আছে, লার্জ নাম্বার অফ আরবিসি কিন্তু লো আরবিসি কাউন্ট। তার মানে কি হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে হয় তোমার কি না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে তোমার রক্তে হিমোগ্লোবিন কমে যায়, তাই তো, কি হয় রক্তে হিমোগ্লোবিন কমে যায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয় তোমার রক্তে হিমোগ্লোবিন কমে যায়, কি হয় তাহলে রক্তে তোমার হিমোগ্লোবিন কমে যায়, কি হয় হিমোগ্লোবিন কমে যাওয়া, তাই তো, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। আর এটাতে কি হয়, এটাতে তোমার ইম্যাচিওর, তাই তো, ইম্যাচিওর মানে তোমার ম্যাচিওর আরবিসি তৈরি হয় না, হ্যাঁ, ম্যাচিওর আরবিসি তৈরি হয় না, তাই তো, ইম্যাচিওর আরবিসি তৈরি হয়, তাহলে ইম্যাচিওর, ইম্যাচিওর আরবিসি প্রডিউস, ঠিক আছে, ইম্যাচিওর আরবিসি প্রডিউস, তাহলে ইম্যাচিওর আরবিসি, আরবিসি প্রডিউস কে কি বলা হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া, আর হিমোগ্লোবিন কমে যাবে কি বলা হয় তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এখানে তোমার কি আরবিসি প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে আরবিসি তৈরি হয়, তাই তো, কি হয় তোমার প্রচুর পরিমাণে নয়, আরবিসিটা কি হয় অনেক বড় হয়, লার্জ আরবিসি তৈরি হয়, লার্জ আরবিসি কিন্তু কম আরবিসি তৈরি হয়, লার্জ আরবিসি কিন্তু কম আরবিসি তৈরি হয়, মানে বুঝতে পারছো, লার্জ আরবিসি মানে আরবিসি সাইজ গুলো অনেক বেড়ে যায় কিন্তু পরিমাণে যতগুলো দরকার তার থেকে কম আরবিসি তৈরি হয়, একে বলা হচ্ছে তোমার মেগালোব্লাস্টিক, একে কি বলা হচ্ছে তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর পার্সিনিয়াস অ্যানিমিয়া মানে হচ্ছে তোমার ইম্যাচিওর আরবিসি তৈরি হওয়া, কি ইম্যাচিওর আরবিসি তৈরি হওয়া। এখানে তোমার একটা প্রশ্ন প্রায়ই আসে যে ভিটামিন B12 এ কি ধাতু পাওয়া যায়, ভিটামিন B12 এ কি ধাতু পাওয়া যায়, তাহলে ভিটামিন B12 এ দেখো তোমরা বুঝতে পারছো কোবালামিন, তাহলে দেখো এখানে কোবালামিন নামে একটা ওয়ার্ড আছে, আর কোন ধাতু আমাদের এই ওয়ার্ডের সাথে মেল খায় ওর নাম সেটা হচ্ছে কোবাল্ট, কি নাম কোবাল্ট, তাই তো, কোবাল্ট। তাহলে ভিটামিন B12 এ কোন ধাতু পাওয়া যায়, ভিটামিন B12 এ পাওয়া যায় তোমার কোবাল্ট, ঠিক আছে, ভিটামিন B12 এ কি পাওয়া যায় কোবাল্ট ধাতু পাওয়া যায়, প্রায় কোশ্চেনটা আছে। এবার কি, এবার আমাদের আসছে ভিটামিন সি, এবার আমাদের কি আসছে ভিটামিন, ভিটামিন সি,
ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোন কোন সমস্ত ফল থেকে পাই আমরা? যে সমস্ত টক জাতীয় ফল, টক জাতীয় ফল যেমন লেবু, এমনকি লঙ্কাতেও ভিটামিন সি থাকে। তো যে সমস্ত রকমের টক জাতীয় ফলে কি পাওয়া যায়? ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া লঙ্কাতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর জন্য কি রোগ হয়? ভিটামিন সি এর জন্য রোগ হয় স্কারভি। ভিটামিন সি এর জন্য কি রোগ হয়? স্কারভি। এটা কিসের রোগ? এটা হচ্ছে তোমার দাঁতের রোগ। দাঁতের ক্ষয়কে কি বলা হয়? স্কারভি। দাঁতের রোগ। তো আমরা দেখলাম এখানে যে ভিটামিন কি কি রকমের ভিটামিন আছে। না, ভিটামিন তো আমাদের দুই রকমের, যেটা কি হলো জলে দ্রবণীয় ভিটামিন আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? এ, ডি, ই, কে। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি আর সি। তাহলে তারপর আমরা কি দেখলাম এখানে? যে ভিটামিনের ভিটামিন ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি? ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি? ভিটামিনগুলো কোথা থেকে পাওয়া যায়? ভিটামিনগুলোর ফলে কি সমস্ত রোগ হয়, তাই তো? কি সমস্ত রোগ হয়? বেশ। এর বাইরে তোমাদের কোশ্চেন আছে না? এইগুলি করলে হয়ে যাবে। তো